তোমার দান। তা আমরা যদি তার কাছে না হাত তুলি তাহলে তিনি তো মায়া দেবীকে দিয়ে দুম করে মেরে দেবেন। এর মানে হলো প্রভু তোমার দেওয়া ধন আমি তোমাকেই দিয়ে দিই। এই জন্য লোকে হাত তুলে হরি বল বলে কেন না, হে প্রভু তোমাকে তো দেওয়ার আমার কিছু নেই, তুমি যা দিয়েছো আমি সব তোমাকেই যাওয়ার আগে দিয়েছি। রাধে রাধে। এই জন্য হরিনাম শোনার লাগবে। অন্ধকে, অন্ধ যার চোখ নেই তিনি অন্ধ, আমরা এটা বলি। আরে অন্ধ দেখতে পাস না আমি দাঁড়িয়ে আছি, বলে না শাস্ত্রে বলেছেন অন্ধ তিনি যিনি এখনো প্রকৃত বাড়ি ফেরার পথ দেখতে পায়। অন্ধ তিনি এমন দুর্লভ মানব জন্ম পেয়ে যে এখনো বাড়ির পথ খুঁজে পায়নি। এখানে তো কারো বাড়ি নয়, এটা তো সব বাসা বাড়ি, কর্মের জন্য এসেছি। বাড়ি আমাদের গোলক বৃন্দাবন গোবিন্দ চরণার। আস্তে আস্তে দাঁড়া দাঁড়া, এখানে সবই ভালো লাগছে। একটা জিনিস আমাকে অনেকক্ষণ থেকে কষ্ট দিচ্ছে, বলি নাকি বলি, যা হয় হবে। আমি তো এখানে চিরদিন থাকবো না, কেউই থাকবে না। হ্যাঁ, তা আমি একবারে বিদেশ থেকে আসি না, আমিও ভারতবাসী। কেমন, আমিও আপনাদের অন্তঃস্থলের মানুষ, আপনাদের চরণের দাস। তাই আপনারা টেনে নিয়েছেন, কথা বলছি। আমরা পিয়ন, গোলক বৃন্দাবনের বৈকুণ্ঠের বার্তা, ভগবানের বার্তা, গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী আমরা বয়ে বেড়াই। যার ধন যার নামে তাকে দেখে দিয়ে চলে যায়। এখানকার জন্য অনেক চিঠি, অনেক বাণী আমার কাছে জড়ো হয়েছিল। এখানকার মানুষের আবেদন ছিল অনেক বছর আগের থেকে, আশা হয় না। মহাপ্রভু না টানলে ঘুড়ি কি আর উড়তে পারে? কেমন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা নইলে জীবের বাঞ্ছা থাকে। যখনই টানবে, স্বয়ং গুরুজি, গুরু মহারাজ, ইনি যে আমাদের মফস্বলে, কোথায়, মেদিনীপুর, উনি আমাদের ক্ষুদ্র আশ্রমে গেছেন আমাকে নিমন্ত্রণ করতে। আমি সেদিন হতবাক হয়ে গিয়েছিলাম, আমাকে বোধহয় বাধ্য যেতে হবে একদিন, কারণ আমি খুব দূরে একটা যেতে পারি না, আশ্রম নিয়ে পড়ে থাকি, ক্রমশ কমিয়ে দিচ্ছি। কিন্তু ইনি যাওয়ায় আমাকে ভাবতে হলো বোধহয় একদিন যেতেই হবে। তাকে আজকে আসা গুরুজির কৃপা। ইনি ফোন করেন, বাপ একবার এখানে আয়, বাপ মহাপ্রভু এসেছে আর তুমি আসবে না, একবার এসো বাবা। আমি খুব ভোরবেলা এখানে পৌঁছে গেছি, আমার খুব ভালো লেগেছে এই পরিবেশ, বহু মানুষের সঙ্গে কথা হলো। আর এই ভালো লাগাটাই জন্ম জন্মান্তরের মহাপ্রভুর দেওয়া। এসে যার সঙ্গেই দেখাচ্ছে যেন মনে হয় বহুদিনের পরিচিতি মানুষ, এমন ভাবে জড়িয়ে ধরছেন, এমন ভাবে কথা বলছেন। এটাই সত্য। এ পৃথিবীতে বহু বদল হয়ে যাবে, কথা শুনতে থাকুন। এ জন্মে যাকে স্ত্রী রূপে পেয়েছেন, পত্নী রূপে পেয়েছেন, আগামী জন্মে বদলে যাবে। আগের জন্মে যিনি পত্নী ছিল এ জন্মে নাই, আগামী জন্মে যিনি স্বামী ছিলেন এ জন্মে নাই, পুত্র যে ছিল সে জন্মে নাই। এরা এখানে থাকবে, আপনি মরে গিয়ে আবার জন্ম নেবে। যাবৎ জনমং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নম। মরলেই জন্ম নিতে হবে, জন্ম নিলেই মরতে হবে। এটাই হচ্ছে বিবর্তনশীল মানব জন্ম। এই জন্য শুধু একজনা বদল হয় না। সেটা কি?
সেটা হচ্ছে সাধু গুরু বৈষ্ণব